আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি ছাদে উঠবো আর দেখুন কত কিছু সাজিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে শপিং ব্যাগ, তারপর হচ্ছে চালের বস্তা আর একটা ফলের ক্যারেট নিয়েছি। তো এগুলো নিয়ে আমি ছাদে উঠবো আর সাথে রয়েছে দেখুন সবজির খোসা আর চাল ধোয়া, সবজি ধোয়া পানি। তো এগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি আর দেখুন কালকেরও সবজির খোসা এখানে ছিল, তার উপরেই সবজির খোসা কিছু ঢেলে দিলাম। আর এদিকে হচ্ছে গামলার মধ্যে যে সবজির খোসাগুলো ওগুলোতে পানি রয়েছে, তাই পানিটা আমি বালতিতে নিংড়িয়ে নিয়ে তারপর বাকিটা আমি রোদে শুকোতে দিব। আর একটা আফসোসের বিষয় হচ্ছে দেখুন আমার এই লাউ গাছটাকে কেটে দিয়েছে, এখানে একদম গোড়াতে কেটে দিয়েছে। এই মানে আমার ছাদের মধ্যে সব থেকে ভালো লাউ গাছ হচ্ছে এটাই, কারণ একটা গাড়িতে একটা লাউ গাছ হয়েছে এবং খুবই হেলদি হয়েছিল, খুবই ভালো লাগছিল। এই জন্য অনেক লাউয়ের জালি এসেছিল এবং ফুল এসেছিল। দেখুন গাছটা দেখে খুবই খারাপ লাগতেছে, যেহেতু এগুলো হাজারি লাউ গাছ, তো এটা বেশি বড় হয় না, এরকম ছোট থাকতেই লাউ আসে। তো লাউ এসেছিল এবং আমি পরাগায়নও করে দিয়েছি। আর গাছটা খুবই সুন্দর ছিল, তো আমি ভাবতেও পারিনি গাছটা এরকম হবে। তো গাছটা দেখে খুবই খারাপ লাগলো, আসলে কি বলবো, খুবই খারাপ লাগতেছে। তো পরে অবশ্য আমার মেয়ে বলেছে যে ও সকালবেলা উঠে এটাকে এরকম করে হাত দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ চাকু দিয়ে কেটে দিয়েছে, কারণ চাকু দিয়ে কাটার মতোই মনে হচ্ছে। আমার মেয়ের কথা তো আমি বিশ্বাস করতেই পারছি না, কিন্তু ও বলতেছে যে ও হাত দিয়েই ছিঁড়ে দিয়েছে, কিন্তু হাত দিয়ে ছেঁড়া একদমই মনে হচ্ছে না। ও হয়তো বা এমনি বলতেছে, কারণ এত ছোট মেয়ে এইভাবে কাটতেই পারবে না। তো যাই হোক, এটাকে এখন তুলে নিব, আর কি করার, যেহেতু নষ্ট হয়েই গেছে, এটা আমাদের রেজেকে ছিল না হয়তো বা এই গাছের লাউ। তো গাছটাকেই তুলে নিয়ে যাব, এটাকে রান্না করা যাবে এখন, কারণ রোদে থাকলে নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক দিনে হয়তো বা খুব বেশি খাটনি করা লাগে না, তবে যতটুকু শ্রম দেই গাছের পিছনে অতটুকু কারণে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগে। তো খারাপ লাগলে তো আর কিছু করার নেই, তাই না? এখন যেই করুক, আমার মেয়েই করুক বা অন্য কেউ করুক, করেই ফেলেছে, এখন তো কিছু করার নেই, তাই না? এটাকে কোনো কিছু করলে বা রাগ হলে বা কোনো কিছু হলে তো আর এটা জোড়া লাগবে না। তো যাই হোক, বীজ যেহেতু আমার কাছে রয়েছে, তো আমি আবার বীজ বসিয়ে দিব। আর এবার হাজারি লাউয়ের বীজও বসাবো এবং এমনি সাধারণ লাউয়ের বীজও বসাবো, কারণ এই গাছগুলো বসিয়ে বুঝলাম যে এই গাছ থেকে কখনো শাক খাওয়া হবে না, কারণ এখানে পাতা বেশি একটা হয়ই না। আর এমনি লাউ গাছ বসালে দেরিতে লাউ হলেও পাতাগুলো অনেক ভালো হয়, খাওয়ার মতো হয় আর কি। আর এদিকে হচ্ছে স্যাড নিউজ থাকলেও এদিকে আবার গুড নিউজও রয়েছে, মানে দুটো ফুল দেখার মতো, দুজনকে একদম জড়িয়ে পিছিয়ে রয়েছে। আর ফুলের কালারগুলো এইগুলো যেহেতু ছোট, তবে ওই গোলাপি কালারের মানে পিঙ্ক কালারের যে জবাটা, ওটা সাইজে অনেক বড় হয়েছে। আর এদিকে হচ্ছে এই গাছটারও ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে, আমার বনসাই হচ্ছে অপরাজিতা। আর এদিকে এই যে পাঁচের পাঁচ ধারায় এসে গিয়েছে এবং সারাক্ষণ বাগানের মধ্যে গাছপালা নষ্ট করার ধান্দায় থাকে। আর আমি স্প্রে করার জন্য একটা মানে পানি স্প্রে বা ওষুধ স্প্রে করার জন্য একটা কি বলে ওটাকে নিয়ে এসেছি, স্প্রে মেশিন। তো ওটা হচ্ছে আমি নিমের যে পাতা সেগুলোকে ব্লেন্ড করে তার রসটা নিয়েছি এবং একটু হলুদ দিয়েছি, একটু মানে শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে একটু কাপড় কাচা যে হুইল পাউডার হয়, সেই পাউডার নিয়েছি একটু, নিয়ে তারপর ছেঁকে নিয়ে পানিটা আমি এখানে নিয়ে এসেছি। তো এগুলো আমি বিকেলে হচ্ছে স্প্রে করে দিব। এখন যেহেতু অনেক রোদ উঠেছে, এখন কোনো কাজই করা যাবে না, আসলে ছাদে থাকাটাই অনেক মুশকিল। তো কি আর করার, একটা গাছও নষ্ট হয়ে গেল, আর গরমে খুবই খারাপ লাগতেছে, ছাদে থাকাটাও মুশকিল হয়ে যাচ্ছে।
তো আমি বিকেলে এসে বাকি কাজ করব, অনেক গাছ রিপোর্ট করার আছে এবং স্প্রে করে দিব। যদিও কীটনাশক স্প্রে করলে গাছ আরও বেশি ভালো হতো, কারণ সব গাছেই পোকামাকড় একদম জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। কিন্তু আমার মেয়ে সারাক্ষণ এই বাগানে আসে এবং ও গাছপালাতে হাত দেয়, তাই ওর ভালোর জন্য কোনো কীটনাশক ইউজ করা যাবে না। আমি কোনো কীটনাশক স্প্রে করব না আমার গাছে, কারণ আমার গাছের থেকে আমার মেয়ের জীবন আমার কাছে সব থেকে আগে। আর এদিকে হচ্ছে একটা লাউ মনে হচ্ছে হবে। আর এখানে দুটো গাছ রয়েছে, দুটো গাছের মধ্যে একটা গাছে হয়তো বা লাউ হলেও হবে, কারণ আমাদের ছোট্ট ফ্যামিলিতে একটা লাউই অনেক যথেষ্ট। তো মাচাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, আসলে খুবই খারাপ লাগতেছে, একদম ফাঁকা ফাঁকা মাচা। আর এদিকে হচ্ছে পেয়ারা গাছে ফুল ফুটেছে, সম্ভবত পেয়ারা হবে। আর অনেকগুলো কুড়ি এসেছে, আর ইনকা গাঁদাগুলোতে অনবরত কুড়ি এসেই যাচ্ছে, আর আমি কেটে দিয়েই যাচ্ছি আর একটু ঝোপালো করানোর জন্য। কারণ অক্টোবর মাস, এখন আর 2-3 বার ফুল কেটে দিলে পরবর্তীতে আরও ঝোপালো হবে। যেহেতু এখন রাতে প্রচুর শীত পড়ে এবং সকালে উঠে দেখি যে বাসার বাহিরেই দেখা যায় না, এত কুয়াশা হয়, এত শীত পড়ে, যার কারণে এখন গাছগুলো গ্রোথ নিচ্ছে, খুবই ভালো হচ্ছে। আর এদিকে এই গাছটা যে দেখালাম ফুলটা, এটা আমি পিক তুলে গুগলে সার্চ করেছি, ওখানে বারবার শশার ফুল এসেছে, মানে কিউকাম্বার। তো যাই হোক, এখন কী যে হবে জানি না, তবে শশার গাছ এত ছোট ছোট পাতা বা এত ছোট ফুল হয় না আমি যতদূর জানি। আর শশার বীজ আমি দিয়েছিলাম গত 2-3টে ভিডিওর আগে, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, কিন্তু গাছ ওঠেনি, সম্ভবত উঠবে না। আর এদিকে হচ্ছে এই বেডগুলোতে যেহেতু ধনে বীজ অনেকবার দিয়েছি ওঠেনি, তাই এবার নাপা শাকের বীজ দিয়েছি। তো দেখা যাক, নাপা শাক যদি হয় আমাদের এজেকে থাকলে হবে আর কি। আর এই ফুল গাছটা মানে ফুল অনবরত কমেই যাচ্ছে। আগে খুব সুন্দর ফুল ফুটতো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, বড় ভিডিওতেও দেখিয়েছি এবং শর্ট ভিডিওতেও দেখিয়েছি আপনাদের। আর যেহেতু গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা এগুলোতে এখন কুড়ি আসা শুরু হয়েছে, তাই আর পর্তুলিকার দরকার নেই, এখন এগুলোতেই যত্ন বেশি করা লাগবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি ছাদে উঠে দেখলেন যে গাছটা কেটে ফেলেছে, ওনাকে আমি বললাম, তো উনি খুবই আপসেট হয়ে গিয়েছেন এবং গাছটা দেখে খুবই আপসেট হয়ে গিয়েছেন, আফসোস করতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।